এই বাড়ি আমাদের, তোর পক্ষে যা বলবে তাই শুনতে হবে। তোরা কে রে তাই তোদের কথা শুনবো? এই বাড়িতে তোর যতটুকু অধিকার আমাদেরও ততটুকু অধিকার। আমাদের কথা শুনবি না মানে? তোদের অধিকার নেই এই বাড়িতে। আবার সব জমি জায়গা বিক্রি করি তুই 3-4 বার বিয়ে দিতে, তাদের সংসার চালি, এখন আবার আমাদের সংসার চালাইতে এসছি। খবরদার আমাদের বিলি কথা বলবি নি। আমরা 3 বার কেন 10 বার বিয়ে করতে পারি, তুই বলার কে? ঠিক আছে, তোদের ব্যাপারে যখন আমার বলার কোনো অধিকারই নাই তখন আমি আর এই বাড়িতেই থাকবো না। এই চলো। এই বাবু তুই ভুলে যাচ্ছিস, তুই আমাদের একমাত্র ছেলে, তোকে ছেড়ে আমরা থাকতে পারবো না। তুই আমাদের কঙ্কালিকা চাইছি বলে চাইছি। আব্বা, আমি একা যাবো না, আমি তোমাদেরকে সঙ্গে করে নিয়েই যাবো। না বাবা, তোরা যা, আমি যাবো না, আমি একটু আসছি। এই তুমি তাড়াতাড়ি চলো। বুলেট গাড়ি তো দেবো বললা, তুমি অত টাকা পাবো কোথায়? বলে তোমাকে টেনশন করতে হবে না, ও ঠিক ব্যবস্থা হয়ে যাবে। কি করে ঠিক হবে? তোমার মেয়েদের সব ডাবল ডাবল বিক্রি থেকে জমি জায়গা সব শেষ হয়ে গেছে, এখন আবার কি বেচবা? দরকার হয় এই বাড়ি বিক্রি করে দেবো, তাও মেয়ের বিয়ে দেবো। দয়া করে তুমি এই বাড়ির জায়গাটুকু বিক্রি করো না। মেয়েদের জন্য তো তুমি সবকিছু শেষ করে দিয়েছো, অন্তত এই বাড়ির জায়গাটুকু ছেলের জন্য রাখো। সত্যি তুমি ঠিকই বলেছো, এই বাড়ির জায়গা আমি বিক্রি করবো না, এই বাড়ির জায়গা আমার ছেলের জন্য রেখে দেবো। আমাকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। তুমি আমার ছেলেকে মেরেছো কেন? মারবো না তো ডুব দেবো নাকি? সব সময় মা মা মা, আমাকে একটু বেচবা হইতে দেয় না। মেয়েরা তো মায়ের জাত, আর তুমি তো মা হও, মা বলে ডাকলে তোমার ক্ষতি কি? মা না ছাই, ওই কালপাচার কেন আমি মা হইতে যাবো? ও না গো, আমি মনে হয় আর বাঁচবো না। চুপ করো, কি আবল তাবল কথা বলছো? ওষুধ খাও, তুমি ভালো হয়ে যাবা। কি রে সাথী, তুই একা আসছিস? জামাই কো? তোমার জামাইয়ের মুখে লাথি মেরি সারা জীবনের মতো চলে এসেছি, ওই বাড়িতে জীবনও যাবো না। কেন রে, কি হয়েছে? এই স্বামীরা ভাত খেতে পারলেনি মুখ পুড়ে? ওগো তুমি চুপ করো, হে বুড়ি কি হয়েছে বলতো? কি হবে আবার? ছেলের উপর দিবা সারাক্ষণ মামা করে কান মাথা ধরে দেয়, তাই মেরেছিল বলে উল্টো পাল্টা কথা বলছিল, তাই রাগ করে চলে এসেছি। চলে এসেছি বেশ করেছি, সেদিন আমার পিছনে লোক এসেছিল, বয়স্ক চুল ফুল পাকা, এরা যদি যাত্রা ঘাড়ে ঝুড়ি দিতে পারলেই বাঁচে। এখন হয়তো বয়স্ক ছেলের সাথে বিয়ে দিতে চাইছি, কিন্তু আগে তো ভালো ভালো ছেলের সাথে বিয়ে দিয়েছি, দেখো তো সংসার করতে পারিসনি। ভালো ভালো ছেলের সঙ্গে বিয়ে দিলে কার সংসার করতো না? যত সব বেকার কুজো সব আমাদের কপালে জুটিছিল। হ্যাঁ মা, তোরা ঠিকই বলিস, আমি তোদের ভালো জায়গায় বিয়ে দিতে পারিনি, আমার ভুল হয়েছে, তোরা আমাকে বাবাকে দিতে। সঠিক কথা বললেই না এদের অভিনয় শুরু হয়ে যায়। এই বোন, ঘরে আয়।